কাজী ইব্রাহিম ডক্টর ইউনূসকে প্রফেটের সমান বানিয়ে দিলেন। ইউনূসের জন্য নবী হওয়ার পদ্ধতি আরোপ করলেন। আবার যারা প্রফেসর ইউনূসকে সুদখোর বলে গালি দিতেন, তারাও এখন তাকে নিজেদের ফেভারে থাকার কারণে খুব প্রশংসায় ভাসিয়ে দেন। ধর্মগুরুদের এসব বিতর্কিত কর্মকাণ্ড নতুন নয়। খ্রিস্টান ধর্ম থেকে তা মুসলিম ধর্মে রূপান্তর ঘটেছে। মধ্যযুগে ক্যাথলিক চার্চে ইন্ডালজেন্স তথা পাপমোচনের দলিল বিক্রি করা হতো। পাদ্রীরা একটু সুবিধা বা কাউকে পক্ষে নেওয়ার জন্য স্বর্গের সার্টিফিকেট দিয়ে দিত, অথবা কাউকে পাপ মুক্ত বলে ঘোষণা করত। মুসলিম সমাজেও এরকম ফতুয়াবাজ আলেমের সংখ্যা কম নয়। বিপক্ষে গেলেই কাফের ফতুয়া, আর পক্ষে থাকলে সুদখোর থেকে নবী বানিয়ে দেয়া। এসব কাজী ইব্রাহিমের সংখ্যাও কম নয়। কাজী ইব্রাহিমের মতো এনায়েতুল্লাহ আব্বাসী, রফিকুল্লাহ আফসারী, তারেক মনোয়ারের মতো অসংখ্য ফতোয়াবাজ আলেম রয়েছেন। এই আলেমদের বেশিরভাগই ফলস ডক্ট্রিন দিয়ে যান, যার কারণে এসব আলেমকে ব্লাসফেমি আইনে প্রথম বিচারের মুখোমুখি করে তাদের লাগাম টেনে ধরা রাষ্ট্রের দায়িত্ব। সম্প্রতি কাজী ইব্রাহিমের বক্তব্য শুনলেই এটা স্পষ্ট হয়ে যায়। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোনো ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন না। জিজ্ঞাসা করেছেন? ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে।